প্রত্যেকটা ইউথ যখন আমার একটা কথার মাধ্যমে বা আমার একটা সেশনের মাধ্যমে তারা যখন ইফেক্টেড হচ্ছে, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। তো প্রথমত যদি আমি চ্যালেঞ্জের কথা বলি, চ্যালেঞ্জেসের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের এই এডুকেশন সিস্টেম। একদম যেহেতু কোর থেকে আমরা বড় হয়ে আসতেছি এই এডুকেশন সিস্টেমের ভিতরে। সো সেইখান থেকে আমরা যখন ছোটবেলা থেকে এইটাই জানতেছি যে আমাদের দায়িত্ব হচ্ছে অনলি পড়াশোনা এবং পড়াশোনার বাইরের দায়িত্বগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি না। এটা আই গেস বড় একটা চ্যালেঞ্জ। অনেকেই এটা মানে ধারণাই নেই যে পড়াশোনার বাইরে একটা জগৎ রয়েছে এবং মানুষের জন্য কাজ করাটাও আমাদের একটা কর্তব্য। সো এইটা আই গেস বড় একটা চ্যালেঞ্জ অ্যান্ড আমাদের বিশেষ করে পিতামাতার সাথে একটা জেনারেশন গ্যাপ হয়েছে এবং পিতামাতারা আমাদের জেনারেশনের সাথে রিলেট করতে পারতেছে না যে টেকনিক্যাল একটা রিভলিউশন হচ্ছে। সো এইটা আই গেস একটা প্রবলেম। বাট আমরা যদি কয়েকজন ইউথ এগুলো নিয়ে কাজ করতে থাকি, আই গেস এই প্রবলেমগুলো সলভ হবে। আমি যেইটা কি বলবো, সবসময় আমাকে কাজ করতে যেই মোটিভেশনটা দেয়, সেটা হচ্ছে আমি যখন আ বিভিন্ন আমার ইভেন্টস করি, সেশনস করি, সেখান থেকে যখন শুধুমাত্র একজন, আমি একজনের উদাহরণই দেই। একজন এসে যখন আমাকে বলে, "ভাইয়া, আমি আপনার ওই আগের ইভেন্টে ছিলাম, ওই ইভেন্ট থেকে এইটা শিখেছিলাম এবং এইটা আমি এই কম্পিটিশনে গিয়ে ইমপ্লিমেন্ট করেছি।" মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা ইউথ যখন আমার একটা কথার মাধ্যমে বা আমার একটা সেশনের মাধ্যমে তারা যখন ইফেক্টেড হচ্ছে এবং সেটা তাদের নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতেছে এবং সেটা দিয়ে কোনো কিছু অ্যাচিভ করতেছে, এটাই হচ্ছে আমার প্রাপ্তি এবং এটাই আমাকে আরকি মোটিভেট করে কাজ করার জন্য।